দেখো এই পর্বে তোমাদের জন্য 2.1 চ্যাপ্টারে 8 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। 8 নম্বরে ক নাম্বার ক খ গ তিনটা অঙ্ক আছে। ক নম্বরে প্রশ্নটা আমরা এখানে তুলেছি। দেখো যদি পি সমান একটা সেট হচ্ছে এ, কিউ সেটের হচ্ছে বি কমা সি, তাহলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তাহলে দেখো পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি, এই ক্রস গুণনটা হচ্ছে আমাদের সেট ফাংশনে, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। তো অঙ্কর মাধ্যমে আমরা এই কার্তেশীয় গুণজটা কিভাবে করে সেটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো ক নম্বরে দেখো সলিউশনটা কি হবে, আগে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে, পি সমান এ দেওয়া আছে এবং কিউ সমান দেওয়া আছে বি কমা সি, বি কমা সি। সুতরাং পি ক্রস কিউ, পি আর কিউ এর কার্তেশীয় গুণজ আমরা বের করব। পি ক্রস কিউ সমান পি হচ্ছে এ ক্রস কিউ হচ্ছে বি কমা সি। দেখো এটার আমরা কিভাবে কার্তেশীয় গুণজ সেট করব, আমরা এগুলা দিয়ে ক্রমজোড় তৈরি করব। এ দ্বারা বি এর সাথে একবার ক্রমজোড় গঠন করব, এর সাথে আবার সি এর একবার ক্রমজোড় গঠন করব। কিভাবে দেখো, এ কমা বি কমা এ কমা সি, এই যে ক্রমজোড় গঠন করলাম পুরোটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এটাই হবে আমার পি আর কিউ এর কার্তেশীয় গুণজ এর সেট, গুণন এর সেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার। আর একটা কি বলছে, কিউ ক্রস পি নির্ণয় করো। তাহলে সুতরাং কিউ ক্রস পি সমান কিউ হচ্ছে বি কমা সি ক্রস পি এর মান হচ্ছে, পি হচ্ছে সেটের উপাদান হচ্ছে এ। তাহলে আমরা কি করব, বি এর সাথে একবার এ জোড়া বানাবো, বি কমা এ, আবার সি এর সাথে আরেকবার এ কে জোড়া করব, সি কমা এ। তাহলে এই যে দুইটা ক্রমজোড় আমরা পেলাম, এটাই হচ্ছে আমার কিউ ক্রস পি এর সেট, বা কিউ আর পি এর কার্তেশীয় গুণজের সেট হবে বি কমা এ কমা সি কমা এ। তার মানে এই যে ক্রমজোড়গুলো আছে, এই ক্রমজোড়গুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। ঠিক আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে আমার কার্তেশীয় গুণন এর মান আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আনসার। তো আশা করি ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন খ নম্বরটা সমাধান করব। এটা মুছে ফেলি, মুছে ক নম্বরটা আমরা এখানে তুলি। খ নম্বর দেখো, খ নম্বর আমাদের বলছে, খ এর প্রশ্ন হচ্ছে a সমান 3 4 5, a সমান একটা সেট দেওয়া আছে, এর সেট হচ্ছে এর উপাদান 3 4 5, এটা হলো 3 4 5। আবার b সেটের উপাদান কি 4 5 6, 4 5 6, এবং c একটা সেট আছে এবং c সমান x, y। এত হলে কি নির্ণয় করবা, a ইন্টারসেকশন b ক্রস c, a ইন্টারসেকশন b এর সেট আর c এর সেটের কার্তেশীয় গুণনের মান নির্ণয় করবা। এত নির্ণয় করো। দেখো সলিউশন, দেখো আগে দেওয়া আছে লিখে নিবা, a b c সেট দেওয়া আছে, এটা লিখে নিবা। লেখার পরে আমরা প্রথমে a ইন্টারসেকশন b বের করব। সুতরাং a ইন্টারসেকশন b সমান a এর সেট হচ্ছে 3 4 5, 3 4 5, b এর সেট ইন্টারসেকশন b এর সেট হচ্ছে 4 5 6, 4 5 6। তোমাদের মনে আছে ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তো এখানে কমন কি আছে দেখো তো, 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3 বাদ। তাহলে 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 4 নিলাম। 5 এখানে আছে, এখানেও আছে, তাহলে 5 নিলাম। আর 6 হচ্ছে আনকমন, এটা বাদ। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি এর মান পেলাম। এখন সুতরাং এই ইন্টারসেকশন বি ক্রস সি এর মান আমরা বের করব, যেটা প্রমাণ মান নির্ণয় করতে বলছে। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4 5 ক্রস সি সেটের মান কত, x, y। তাহলে কার্তেশীয় গুণনের নিয়ম কি, এই 4 নিব আমরা আগে, 4 এর সাথে x একবার জোড়া করব, কমা দিয়ে 4 x, 4 এর সাথে আরেকবার y আসবে,
4, y এভাবে জোড়া করবো। এরপর বাকি আছে কি 5, তাহলে 5 এর সাথে x আবার 5 এর সাথে y জোড়া বানাবো, 5, x, 5, y। তাহলে এই যে ক্রমজোড়গুলো পেলাম এগুলো হচ্ছে আমার এই দুইটা সেটের কার্তেশীয় গুণন, কিন্তু আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের কার্তেশীয় গুণন আকারে প্রমাণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যেখানে সমস্যা আমি সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাব। তাহলে আমাদের খ নাম্বারটা আমরা বুঝেছি। আমরা এখন গ নাম্বার করব। তোমাদের কাছে যাদের বই আছে তোমরা গ নাম্বার প্রশ্নটা বের করো, বের করে আগে দেখে নিতে পারো। আমি তারপরও এখানে তুলে দিচ্ছি প্রশ্নটা। দেখো গ নাম্বার একটা অঙ্ক তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি এখানে করানোর আমি তো করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো। দেখো যে নিজেরা পারো কিনা সেটা দেখো, তাহলে তোমার বুদ্ধি বাড়বে। আর একান্ত না পারলে তারপর আমার এই ভিডিও ক্লাস থেকে গ নম্বর অঙ্কটা তোমরা দেখে নিবে। আমি সেভ যেন থাকে তোমার কাছে, এই জন্য আমি নিজে আগেই করে দিচ্ছি। আমার পরামর্শ থাকবে তোমরা গ নম্বরটা নিজেরা করবে, আমার এখান দিয়ে সলিউশনটা দেখবে না। কিউ সমান একটা সেট দেওয়া আছে 5,7 এবং আর সমান পি বাদ কিউ, পি থেকে কিউ এর মান বাদ দিবা। এত হলে কি বের করতে বলছে? পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো, আর নির্ণয় করো। কিভাবে করবো দেখো, আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সমাধান করব। আমাদের দেওয়া আছে পি এর মান, কিউ এর মান এবং আর সেটের মান আমাদের বের করে নিতে হবে। পি থেকে কিউ বাদ দিলে, পি থেকে কিউ এর মান 5 আর 7 এখানে বাদ দিলে থাকে কি 3, এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা পুরো অঙ্কটা করি। দেওয়া আছে পি সমান 3, 5, 7 এবং কিউ সমান 5, 7 এবং আর সমান পি বাদ কিউ। তাহলে পি থেকে কিউ যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে আমরা পরে দেখাই 3, 5, 7 এই বাদ 5, 7 যদি বাদ দিয়ে দিই এখান থেকে, এই 5, 7 এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে শুধু 3। ঠিক আছে, এখন কি নির্ণয় করব? এখন বলছে পি ইউনিয়ন কিউ এর সাথে আর এর সেটটা আমাদেরকে কার্তেশীয় গুণন করতে। তাহলে আগে আমরা পি ইউনিয়ন কিউটা আমরা বের করে নেই। দেখো তাহলে সুতরাং পি ইউনিয়ন কিউ সমান কি হবে? পি এর মান হচ্ছে পি এর সেট ও 3, 5, 7 হচ্ছে পি এর উপাদানের সেট। ইউনিয়ন দিলাম কিউ কত? কি হচ্ছে শুধু 5, 7। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। এই দুইটা সেট থেকে কমন আনকমন সবগুলো উপাদান নিব। তাহলে 3, 5, 7 কমন আনকমন সবগুলো উপাদান নিলাম। এখন কি করবা দেখো, এখন এটার সাথে আমাদের আর এর মানকে কার্তেশীয় গুণন করতে হবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 3। তাহলে সুতরাং পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণন, তারপর হচ্ছে আর সমান সমান পি ইউনিয়ন কিউ এর মান পেয়েছি 3, 5, 7 ক্রস গুণন আর এর মান কত? 3, আর এর মান হচ্ছে 3। তাহলে আমাদের ক্রস গুণন বা কার্তেশীয় গুণনের নিয়মটা কি তোমাদের মনে আছে? তো নিশ্চয়ই মনে আছে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এই 3 এর সাথে 3 একবার জোড়া করবা, মানে প্রত্যেকটা জোড়া করবা। 3, 3 কমা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা। 5 এর সাথে আবার 3 জোড়া করবা, 5, 3 কমা 5, 3 হলো। এবার 7 এর সাথে আবার 3 কে একবার জোড়া করবা, 3, 7, 3। এই সবগুলা জোড়াকে বা ক্রমজোড়কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস গুণন আর এর মান আমরা পেয়ে যাব, বা সেটটাও পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই পরের ক্লাসে তোমাদের কোনো সমস্যা নেই। এরপর সমস্যা থাকলে ভিডিওটা একটু টেনে একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবে, বুঝে এরপর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমাকে জানাবে। যে কোনো সমস্যা আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সাহায্য করব।
তারপরে পর্ব, এই পর্বটা আমরা আর বাড়াবো না, কারণ 9 নম্বর অঙ্ক যেটা সেটা আমাদের হচ্ছে আরেক টাইপের অঙ্ক, এই জন্য ওই টাইপটা আমরা পরের পর্বে আমরা একসাথে আলোচনা করব। 9 এবং 10 এই পর্বটা আমরা একসাথে দিব, আর দুইটা পর্বের ক্লাস করলে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসটা আমাদের 2.1 এর চ্যাপ্টারটা শেষ হবে। তো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি গণিতের এই নিয়মগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।